আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা কিভাবে নফল নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। তো এই নামাজের ব্যতি রেখে, অর্থাৎ এই নামাজ ছাড়াও আরও নফল নামাজ আমরা পড়তে পারি। যে হাসরের ময়দানে যখন কোনো ব্যক্তি আমলনামা যখন কম হয়ে যাবে, অর্থাৎ গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, নেকির পাল্লা যখন এরকম উঁচায় উঠে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলবে যে দেখো এই বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। অর্থাৎ ফরজের যে ঘাটতিগুলো আছে, এই ঘাটতিগুলো আল্লাহ তাআলা নফল দ্বারা পরিপূর্ণ করে দেবেন। তো সেজন্য আমাদের উচিত যে আমরা বেশি বেশি নফল ইবাদতগুলো করব। অর্থাৎ জিকির আজকার এগুলো তো করবই, পাশাপাশি নফল নামাজ এগুলো আমরা বেশি বেশি পড়ব। তো নফল নামাজগুলো আমরা কিভাবে আদায় করব? এটা হচ্ছে আমরা 2 রাকাত করে আদায় করব। 2 রাকাত করে আদায় করব। যে যত রাকাত পারি, যখন পারি, সময় হয় না কেন। আমি ফজরে মসজিদে গেছি, তো সুন্নত পড়ার পরে আমি দেখতেছি কিছু সময় বাকি আছে, তো সুন্নত পড়ার পূর্বে, অর্থাৎ ফজরের সুন্নত পড়ার আগে দেখতেছি যে 10-15 মিনিট সময় এরকম বাকি আছে, তো আমি 2 রাকাত সুন্নাতটা একটু পরে পড়ব। আগে 2-4 রাকাত নফল নামাজ পড়ে নিলাম, এরপরে সুন্নত নামাজ পড়লাম। তো এরকম জহরে মসজিদে গেছি, তো যাওয়ার পরে দেখতেছি কিছু সময় আছে, তো আমি এরকম 2-4 রাকাত নফল নামাজ পড়লাম, নফল নামাজ আদায় করলাম। তো এইভাবে আমাদের নফল নামাজগুলো পড়া অত্যন্ত জরুরি। যে হাদিস শরীফের ভিতরে এরকম উদাহরণ আসছে যে একটা গাছ যখন পোতা হয়, অর্থাৎ মাটির ভিতরে যখন স্থাপন করা হয় একটা গাছ, তো ওই গাছকে গাছের গোড়া দিয়ে যদি মাটি না দেওয়া হয়, তাহলে ওই গাছগুলো হচ্ছে নর্বল হয়ে যায়, অর্থাৎ নরম হয়ে যায়, ওটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো নফল নামাজগুলা সেম টু সেম এরকমই, যে আমরা যত নফল নামাজ পড়ব, তো আমাদের ফরজের গোড়া দিয়ে মাটি হয়ে যাবে, অর্থাৎ এই মাটিগুলা দিয়ে আমাদের ফরজগুলা পরিপূর্ণ হয়ে যাবে, শক্ত হবে। তো আমরা সকলেই বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো নফল নামাজের নিয়ত আমরা কিভাবে করব? নফল নামাজের নিয়তটা এইভাবে করব। আল্লাহ রাব্বুল আলামিন, আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করিতেছি কিবলামুখী হইয়া, আল্লাহু আকবার। আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করিতেছি কিবলামুখী হইয়া, আল্লাহু আকবার। তো এইভাবে আমরা নফল নামাজের নিয়ত করব। তো চলুন কিভাবে আপনারা নামাজ পড়বেন আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله তো সম্মানিত দর্শকবৃন্দ, তো এইভাবে আমরা ইনশাআল্লাহ দুই রাকাত করে নফল নামাজ আদায় করব। এটা আমরা যে যত রাকাত পারি আদায় করবে ইনশাআল্লাহ। এটাতে কোনো এরকম বিধিবিধান নাই যে এই কয়েক রাকাতই আদায় করতে হবে। এটা যার যেরকম ইচ্ছা সে সেরকম আদায় করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়ার তৌফিক দান করুক। এই বলে আমাদের এই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।